ওকে, আমার ব্লেন্ডিং ডান। পরবো। তো ব্লাশটার জন্য আমি ইউজ করব মেরি ক্লিয়ার। আই হোপ আমি প্রনাউন্সিয়েন্ট। হ্যালো এভরিওয়ান নাও। হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, নাও ইউ আর ওয়াচিং স্টাইল হাসল বাই অঙ্কিতা। আমি অঙ্কিতা চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। অ্যান্ড আজকে একটা আমি ভাবলাম মেকআপের লুক দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হতে চলেছে, তো দ্যাটস ওয়াই বেশি বকবকটা করবো না, কারণ প্রোডাক্টগুলো আমি শো করবো। আসলে আজকে আমি খুব অ্যাফোর্ডেবল মানে প্রাইসে যে মেকআপগুলো হয় সেগুলো দিয়ে তোমরা যাতে একটা খুব ভালো লুক ক্রিয়েট করতে পারো সেটারই জাস্ট একটা কী বলবো ফ্ল্যাশ শেয়ার করব। সো চলো লেটস স্টার্ট। আর আজকে আমি একটা শাড়ি পরবো, তো দেখাই তোমাদেরকে আমি কী শাড়ি। সো আমি ভাবলাম হচ্ছে কি এই ইয়েলো শাড়িটা পরবো, তার সাথে এই পিঙ্ক কালারের ব্লাউজটা পরবো, কারণ এই ইয়েলোটার সাথে পিঙ্কের একটা কম্বিনেশন আছে। তো এইটা আজকে পেয়ার আপ করবো। তো দেখি লুকটা কেমন কি হচ্ছে। তো চলো সবটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। তো লেটস স্টার্ট। সো ভিডিও মানে আমি মেকআপটা স্টার্ট করার আগে কিছু ট্রানজিশন রিল আমি করে রাখলাম, তো সেগুলো তো ইনস্টাগ্রামে অবভিয়াসলি পোস্ট হবে। তো তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, যখন সোশ্যাল মিডিয়াতে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো সোশ্যাল মিডিয়াতে যখন আছো অ্যাক্টিভ থাকতেই হবে। আর আমি নিজে কেন বলছি, আমি নিজেও অ্যাক্টিভ খুব একটা থাকি না, যদি বা থাকি খুব একটা আমার ফলোয়ার্স হ্যান ত্যান এরকম আর কিছু ব্যাপার নেই। তো অ্যাক্টিভ থাকাটা খুব জরুরি। আর যখনই মেকআপ শ্যুট বা কিছু করবে তখন না ট্রানজিশন মেকআপের জন্য ট্রানজিশন রিলগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ওগুলো খুব ভাইরাল হয়, খুব রিচ আউট হয়। তো ট্রানজিশন রিলগুলো যেরকম লুক করতে চাইছো সেরকম অনুযায়ী গান খুঁজে ট্রানজিশন রিলগুলো করে রাখতে হবে। সো আমি সেগুলোই করলাম। তো দেখা যাক কত দূর আমি কি করতে পারছি। তো এবার হচ্ছে কি মেকআপটা আমি স্টার্ট করবো, তো চলো। সো আমি হচ্ছে কি ড্রেস পরে একদম রেডি হয়ে চলে এসেছি। তো এবার মেকআপটা স্টার্ট করব। তো আমি আমার ফেসটাকে ক্লিন করেছি। তো ফেসটা ক্লিন করার জন্য আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে সিলসের এই টিস্যুটা। এবার এই টিস্যুটা যাদের মানে বাজার করতে যখন যাও, যদি বাজার কলকাতার সামনে থাকে দেন ওখান থেকে 99-এ 3টে পারচেস করতে পারবে। এগুলো সিঙ্গেল প্রাইসও তোমার নাই, মানে এগুলো সিঙ্গেল 99 অ্যাভেলেবেল অনলাইন স্টোরে। আর যদি তোমরা এটা বাজার কলকাতা থেকে তোমরা যদি পারচেস করো দেন এটা 3টে 99-এ পাবে, খুবই অ্যাফোর্ডেবল, খুব ভালো। তো আমি এটা ইউজ করেছি আমার ফেসে ক্লিন করার জন্য। ইয়েস, এবার হচ্ছে নেক্সট স্টেপ তো তোমরা সবাই জানো যে নেক্সটটা কী হতে চলেছে। তো নেক্সট হচ্ছে টোনার। তো এখানে আমি অন্য রেগুলারলি একটা আলাদা টোনার ইউজ করি। তো তোমাদের জন্য যারা অ্যাফোর্ডেবল মেকআপ চাইছো তো তাদের জন্য এই রোজ টোনারটা। তো এটা হচ্ছে ব্লু হেভেনের রোজ ওয়াটার ফেশিয়াল টোনার। এটা অ্যারাউন্ড ওই 70 প্রিন্ট আছে, 60-65 এরকম তো দাম নেবে। তো এটা আমি ইউজ করবো। এটা দেখো আমার অলরেডি শেষ হয়ে গেছে, কারণ প্রত্যেক দিন যদি আমি মেকআপ করি তখন হাই এন্ডস প্রোডাক্ট ইউজ করা পসিবল নয় না, সবসময় প্রোডাক্ট শ্যুট করতে গেলে। তো তখন আমি এই অ্যাফোর্ডেবল প্রোডাক্টগুলোই ইউজ করি। তো এখন আমি ফেসে এটাই ইউজ করব। ভালোভাবে টোনারটাকে আমি স্প্রে করে নিয়েছি। এবার ওয়েট করব এটাকে শুকানোর জন্য। ঠিক আছে, তো শুকিয়ে যাক তারপর আমি দেখাচ্ছি বাকিটা। সো আমার টোনারটা এখন শুকিয়ে গেছে। তো এবার হচ্ছে আমি ময়শ্চারাইজার লাগাবো।
তো আমি আজকে ময়শ্চারাইজার যেটা লাগাবো সেটা হচ্ছে পন্ডসের। আমি এটাই ইউজ করি, ইভেন তোমরা দেখবে অনেক বড় বড় মেকআপ আর্টিস্টরাও এটাও ইউজ করে। ঠিক আছে, এটা খুব অ্যাফোর্ডেবলে পাওয়া যায়। ইয়েস, আমার এই বড় ডিব্বা এটা আমি পিয়ারায় পেয়েছি, বাট আমি কিন্তু ছোটোটাও ইউজ করি। প্রথমে আমি ছোটোটাই ইউজ করতাম, বাট আমার কাছে এগুলো অনেকগুলো জমে গেছে, প্রায় 3 থেকে 4টে এখনও পড়ে আছে, আর এটা সেকেন্ড নাম্বার। তো ফেলে দেবো কি, তো আর যেহেতু এটা আমার মেকআপে আমার ইউজও হয়, তো ইউজ করাই যেতে পারে। তো এই ছোটো এটা তো তোমার ওই 59 মতন দাম, এটা তো কিনতেই পারো, খুবই অ্যাফোর্ডেবল। 59, প্রিন্ট আছে 40 এরকম কিছু তো নেবে। প্রিন্ট রেট তো সবসময় না, কিছু টাকা ছাড়ে। তো ওটা পন্ডসের ময়শ্চারাইজারটাই ইউজ করব, বেশিরভাগ ওটাই ইউজ করি। যখন হাই এন্ডসের প্রোডাক্টে কোনো শ্যুট করব তখন আমি দেখাবো বাকি অন্য প্রোডাক্ট। তো ভালো করে স্কিনে হচ্ছে ময়শ্চারাইজার লাগাতে হবে। এটা কিন্তু একদম এই জায়গাটা কিপটেমি করলে চলবে না, এখানে ভালো করে ময়শ্চারাইজার লাগাতে হবে। ময়শ্চারাইজার যখন লাগাবে গলাতেও লাগাবে, কারণ গলাতেও মেকআপ, এখানটাতে মেকআপ লাগাবো, গলাতে লাগাবো না, কানে লাগাবো না, দেখতে কেমন লাগবে? অ্যাকচুয়ালি মুখোশের মতন দেখতে লাগবে যে আমি কিছু একটা মুখের মধ্যে ফেসের মধ্যে লাগিয়েছি। তো যখন ময়শ্চারাইজার লাগাবে গলাতে, কানে, এই পোর্শনগুলোতে লাগাতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে 2 মিনিট করে গ্যাপ দিতে হয়। ঠিক আছে, আর আমি এই যেহেতু বাড়িতে শ্যুটটা করব, তো আমি এখন সানস্ক্রিন লাগাবো না। যদি আমি বাইরে যেতাম, ময়শ্চারাইজারের পর হচ্ছে আমি সানস্ক্রিন লাগাবো। ঠিক আছে, ময়শ্চারাইজারের পর এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট স্টেপ, এটা হচ্ছে প্রাইমার। ঠিক আছে, মেকআপ বসানোর জন্য প্রাইমার তো লাগাতে হবে। এটা NYBর একটা প্রাইমার। ই মা পড়ে গেল। সো যাই হোক, এটা হচ্ছে প্রাইমারটা। কি হচ্ছে এটা? তো এই প্রাইমারটা লাগাবো, তারপর করব হচ্ছে আমার চোখের তলায় যেহেতু ডার্ক সার্কেলস আছে, কারেক্টিং। এটাতে না NYBর এই যে প্রাইমারটা, এটাতে একটু শিমারি শিমারি দেওয়া আছে। ঠিক আছে, চকচকে টাইপের, ভীষণ না, বাট একটু গোল্ডেন গোল্ডেন শিমার দেওয়া আছে। তো ফুল ফেসে ভালো করে আমি প্রাইমার লাগিয়ে নিলাম। প্রাইমারটা যদি স্কিপ করে যাও, অনেকের বলে না যে মেকআপ আমার কেকি হয়ে গেছে, কেমনই গুঁড়ো গুঁড়ো টাইপের উঠছে, ব্লেন্ডারে যখন আমি ব্লেন্ড করতে যাচ্ছি তখন উঠে চলে আসছে মেকআপ। এই কারণের জন্য স্কিনটা আসলে প্রিপারেশনটা ভালো হয়নি। মেকআপের আগে যে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং আর প্রাইমারটা আমরা দিই CTMP, সেই প্রসেসটা ভালো হয়নি, সেই কারণের জন্য এটা হয়। ওকে, ওটা যদি তোমরা মেকআপের আগে স্টেপগুলো যেগুলো ভালো করে করো, কম দামি প্রোডাক্টেও ভালো মেকআপ করা যায়। যারা বলে যে না এইসব প্রোডাক্টে মেকআপ হবে না, একদমই ভুল। যদি তোমার স্কিন ঠিক থাকে, স্কিন প্রিপারেশন ঠিক থাকে, দেন সব পসিবল। স্কিন যদি না ভালো থাকে, স্কিনটা তো প্রথমেই ভালো রাখতে হবে। এবার আমার স্কিনে যদি প্রচণ্ড পিম্পল আর অ্যাকনেতে ভর্তি থাকে, এবার আমি যদি চাই একটা গ্লাস ফিনিশ মেকআপ, খুব একটা পসিবল হবে কি? আমাদের যে স্কিনের টেক্সচার সেটা তো বোঝা যাবেই। যতই আমি স্কিন ফটোতে আমি এডিট করতে পারবো, বাট সামনে এলে তো সে তো বুঝতে পারবে। সো স্কিন ভালো রাখা খুব ইম্পর্টেন্ট। তো চলো, বেশি বকবক করছি, এবার নেক্সটে যাই। নেক্সট স্টেপে চোখের তলে যেহেতু ডার্ক সার্কেলস আছে, আমাকে এগুলো কারেক্টিং করতে হবে। ঠিক আছে, এবার আমি আজকে ইউজ করছি ইনসাইড কসমেটিকের এই প্রো কনসিলার প্যালেটটা। এখানে দেখো 1 2
4টে 5-6টা তোমরা কালার পেয়ে যাবে। এই যে আমি তো অলরেডি ইউজ করি বলে এরকম হাল, তো এটাই আজকে ইউজ করব। হ্যাঁ, তো একটুখানি অরেঞ্জটা নেবো, তার সাথে এই যে এই কালারটা নিয়ে জাস্ট আমি হাতের সাহায্যে অ্যাপ্লাই করব। হ্যাঁ, এখানে আমি কোনো ব্রাশ ইউজ করছি না, জাস্ট হালকা হাতে, এরকম নয় যে চেপে চেপে, যেরকম যেটা আমাদের অ্যাকচুয়ালি ধারণা আছে মুখে চেপে চেপে লাগালে জিনিসটা ভালো হবে, বসবে বা আমাদের স্কিনে ঢুকবে, একদমই নয়। তো এবার একটা ব্লেন্ডার নিয়েছি। আর হ্যাঁ, মেকআপের জন্য বেস্ট হচ্ছে, মানে মোস্ট বেস্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এই ব্লেন্ডারটা। এই ব্লেন্ডারটা একটু ওই যে তোমাদের এরকম দোকানেও আমরা অনেক কালারফুল ব্লেন্ডার পাওয়া যায়, ওগুলো একদমই চলবে না। ওই ব্লেন্ডারটা একটু মানে 250-300-র মধ্যে নিতে হবে। ওই 50 টাকা 30 টাকার ব্লেন্ডারে কোনো কাজ হবে না, ওটাতে মেকআপ বসবেই না। তো এবার এই যে জাস্ট হালকা হাতে ব্লেন্ড করব, একদম চেপে চেপে নয়, খুব হালকা হাতে আমি ব্লেন্ড করব আমার চোখের তলাগুলো, ঠিক আছে? তো দেখো আমার একটা এখানে আমি না তেলের ছিটে পেয়ে আমার ব্ল্যাক হয়ে গেছিলো, ওটাকে আমি ঢাকলাম, ঠিক আছে? একদম হালকা হাতে আমি আমার ব্লেন্ড করছি। সো ডান। এবার হচ্ছে ফাউন্ডেশন। আজকে আমি ইউজ করব সুগার পপের ফাউন্ডেশন, এই যে লিকুইড ফাউন্ডেশন সুগার পপের, এটাই আজকে আমি আমার আজকের মেকআপের জন্য ইউজ করব। এটার প্রাইস তো আমি বলতে পারছি না কত, কারণ এটা প্যাকেটটা আমি ফেলে দিয়েছি, বাট অ্যাফোর্ডেবল। তা তোমরা নিতে পারো। আমার মানে যেহেতু আমি অনেকগুলো শ্যুট করি না, আমার নিজের শ্যুট থাকে, সেই কারণের জন্য আমার অনেক রকম ফাউন্ডেশন কিনতে হয়, মানে অনেক রকম রাখতে হয়, কখন কোনটা লাগে, আবার অনেক সময় পিয়ারে পাই, তো ওই জন্য তোমরা হুডা বিউটিরও ইউজ করতে পারো। একটা ফাউন্ডেশন আছে 700-এ চলে আসে, এটা তার থেকে কম, 450-500 এরকম কিছু একটা প্রাইস। তো এই যে ফাউন্ডেশন, এটা শেড হচ্ছে তোমার পিনাট শেড 04, ওয়াটার রেজিস্ট্যান্স, ফুল কাভারেজ। ওকে, এই যে এটা হচ্ছে ফাউন্ডেশন আজকে আমি ইউজ করব। তো চলো এবার অনেকে ভিডিওতে দেখে বলবে হাতে করে লাগাচ্ছে। ইয়েস, আমি হাতে করে লাগাচ্ছি, কারণ বললামই যাদের বাজেট নেই, সবসময় সব কিছু ব্রাশ কিনতে পারবে না। ব্রাশ এখন তো ভালো একটা ব্রাশ নিতে গেলে 2500-3000 টাকা, সত্যিই যাদের বাজেট নেই। কিন্তু মেকআপ তো করতে অনেকেরই ইচ্ছে লাগে, মেয়ে যেহেতু, এরকম করে আমি তো এরকম করেই লাগাই, এটা তো কোনো আমার লজ্জা নেই বলার মতো। তো চলো এটাকে আমি এবারে ব্লেন্ড, একদম দেবে দেবে ব্লেন্ড করবে না, হালকা হাতে ব্লেন্ড করবে। গলায় এখনো নিইনি, গলাতে নেবো। ব্লেন্ড, এই যে ফাউন্ডেশন দেবে, যে লিকুইড প্রোডাক্টগুলো দেবে, এগুলো হচ্ছে ব্লেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। কিন্তু ব্লেন্ড যদি না করতে পারো, যতই তুমি ভালো প্রোডাক্টই মাখো আর খারাপ প্রোডাক্টই, কম দামি প্রোডাক্টই মাখো, খারাপ বলবো না, কম দামি মাখো আর দামি প্রোডাক্ট মাখো, একই মানে রেজাল্ট সেই সেম আসবে যদি ব্লেন্ড ভালো করে না হয়, ঠিক আছে? ব্লেন্ডিং ডান, ঠিক আছে? এবার টি জোনগুলোকে হাইলাইট করব। এবার হচ্ছে এই কনসিলারটা ইউজ করব, এটাও 03 পিনাট। ওকে, এটাও সুগার পপের, এই যে দেখতে পাচ্ছ।
ব্লেন্ডিং ব্লেন্ডিং ব্লেন্ডিং, মেকআপ মানেই হচ্ছে ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। ওকে, আমার ব্লেন্ডিং কমপ্লিট। এবার হচ্ছে সেট করবো আমার আন্ডার আই ফেস মেকআপ। সো এর জন্য আমি ইউজ করবো হচ্ছে সুইস বিউটি 2-in-1 কম্প্যাক্ট। এটাতে তোমরা একটা কম্প্যাক্ট পাচ্ছো, তার সাথে পাবে হচ্ছে সেটিং পাউডার। ঠিক আছে, আলাদাভাবে কিনতে হবে না। এটার প্রাইস আমার মনে নেই, আমি সব কটা প্রোডাক্ট কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে ট্যাগ করে দেবো। এই যে দেখো, হোয়াইট ট্রান্সলুসেন্ট পাউডার, ঠিক আছে, সেট করার জন্য। আর এটা হচ্ছে তোমার কম্প্যাক্টটা। তো চলো আমি আন্ডার আইটা আগে সেট করে নিই। ওকে, দেন বকটা করবো। এই পিৎজা পাফগুলো তোমরা ওই কম টাকারগুলোও কিনতে পারো, কারণ পাফটা কিনতে পারো। ওকে, ডান আন্ডার আই। এবার ফুল ফেসটা আমি করবো সেট। তো আমার সেটিং ডান হয়ে গেছে বললামই। এবার হচ্ছে গিয়ে আই মেকআপ। ওকে, আই মেকআপটা করবো। তো আজকে অ্যাজ ইউজুয়াল আমি তো তোমাদেরকে আগেও আমি প্রোডাক্টগুলো দেখিয়েছি, বাট তাও আজকে একটা লুক ক্রিয়েট করবো, তো তার জন্য দেখাচ্ছি আরও আবার। এটা নাইকার এই শেড, মানে এটা একটা 4টে তোমার শেড পায়, এরকম ছোটো 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 করে ওরা আছে অনেকগুলো। তো এটাই হচ্ছে মোস্ট কম, মানে মানে এটা নিলে তোমরা সমস্ত আউটফিটের সাথে চলে যাবে, এরকম একটা এটা প্রোডাক্ট। ঠিক আছে, মানে এটার মধ্যে যে কালারগুলো আছে সমস্ত রকম তোমার আউটফিটের সাথে চলে যাবে। ইয়েস, দিস ওয়ান একটা সিমার দিয়েছে আর 3টে নর্মাল শেড। তো চলো আই মেকআপটা করে যাক। আজকের আই মেকআপটা ভাবছি একটু কাজল দিয়ে করব। ঠিক আছে, তলটা ভাবছি একটু কাজলের করবো, দেখা যাক কেমন কি আমি করতে পারি। ঠিক আছে, আমি তো একটাই আই মেকআপ সবেতেই করি, আমার যদি ভালো করে চেক করে দেখো। তো আর আমি এখানে বেলির ব্রাশ ইউজ করছি, এগুলো কিন্তু 2500-3000 টাকা করে দাম। তো যদি নর্মাল পয়সা, মানে বাজেট কম থাকে, পয়সার বাজেট কম থাকে, তো তো যেটা এরকম এগুলো এই ডুপ্লিকেট বেলিও পাওয়া যায় 500-600 টাকায় ফ্লিপকার্টে, এগুলো ইউজ করতে পারো। তো লাইট শেডটা নিলাম, দিয়ে তারপরে এই যে জাস্ট এইভাবে ওকে, সেম এটাও যেমন এটাতেও করতে হবে। ওপরেরটা তো ডান, তো এখন আমি চোখের তলাটা করছি। তো তার জন্য আমি ইউজ করছি এখানে মেবলিনের নিউ ইয়র্ক কাজল ইয়েলোটা, দেখেই বুঝতে পারছো। এটা জানি না আমার কাজ করছে না, মেবি শেষ। তো যাই হোক, এটা দিয়ে কাজ করবো। এগুলো তো সবাইকার কাছে ল্যাকমি কাজল যে কোনো ইউজ করতে পারবো, আমি বেশিরভাগ এটাই ইউজ করি। আমার কাছে এটা 3টে থেকে 4টে আছে। আর এখন রিসেন্টলি জাজ স্টপের একটা আমার অ্যাড করেছে, কারণ ওটা আমি পিয়ারে পেয়েছি, যেটা ভিডিওতে হয়তো তোমরা দেখেছো। ওকে, তো এটা এবার আমি নিচে অ্যাপ্লাই করব এখানে। তো কাজলটাকে আমি ব্লেন্ড করলাম শ্যাডো দিয়ে। ইয়েস, চোখের তলাটা একটু ডার্ক আমি রাখতে চেয়েছি। তো আমার তো মনে হচ্ছে আমি যেমন চেয়েছি সেরকমটাই হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও কেমন।
For my lash, again Maybelline Colossal waterproof mascara, waterproof mascara. এই দুটো প্রোডাক্ট সবাইকার কাছে থাকে, নিজে মানে সবাইকার ভ্যানিটিতে এইটা আছেই, এরকম নয় যে কি বিশাল, এইগুলোই ইউজ করে সবাই। এছাড়াও আমি আরও অনেকগুলো মাস্কারা ইউজ করি, যেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো, ঠিক আছে? এটাও বেশ ভালো, দেখো এটা দেখো, আর এটা না, আমার ল্যাশ এমনিতেই বড় একটু, একবার আমার মানে এক কোটিং দিলেই পারফেক্ট, ঠিক আছে? যাদের একটু ল্যাশগুলো ছোট ছোট বা কম আছে, ঘন কম আছে, তারা 2 কোট করে লাগাবে, এনাফ, ঠিক আছে? ফর ব্লাশ আই উইল ইউজ দিস Marie Claire, I hope I'm pronouncing the word correctly. তো আমি প্রেফার করি একটু ব্রাউন দিকে ব্লাশটা, বাট এটাতে দুটো শেডই পাবে, এটা 200-250 এরকম দাম। তো এটা ইউজ করব আজকে। অ্যান্ড খুব একটা ইউজ করবো মানে সেই টমেটোর মতন গালগুলো আমি করব না। আমার একটু বললামই যে আমার একটু ওই ব্রাউনের দিকেরটা বেশি ভালো লাগে। এটা কিন্তু খুব পিগমেন্ট, এটা যদি কেনো তো মানে দেখে শুনে ইউজ করবে। এটা কিন্তু দেখো আমি একটু তো নিতেই দুদিকে আমার হয়ে গেল, ঠিক আছে? এতটাই পিগমেন্ট। ওকে, তো এবার হচ্ছে লাইফে গ্লো থাকুক না থাকুক, ফেসে গ্লো আনতেই হবে। আর যদি গ্লো না আসে নি হাও, তা এই যে তার জন্য হচ্ছে হাইলাইটার ইউজ করতে হবে। তো ফর দ্যাট আই ইউজিং NYB। এটা এত ভালো, এত সুন্দর, এরকম কিউট মতন, 250 টাকার মতন দাম পড়বে, খুব ভালো। মানে তোমার যদি তোমরা রেগুলার মেকআপ করো তাও তোমার 2-2.5 বছর চলে যাবে, 3 বছর, ঠিক আছে? তো এই হাইলাইটারটাই আমি ইউজ করি বেশিরভাগ। আদারওয়াইজ আমি রিকর্ড বলছি, হোজো একটা আছে, ওটা ইউজ করি। বাট এটাই আমার ফার্স্ট হাইলাইটার, যখন আমি মেকআপ জানতাম তখন থেকে আমি এখনও ইউজ করে আছি। সো তো আমার এই আইব্রোটাকে শেড করার জন্য যদি তোমাদের কাছে পোমেড থাকে তো ভালো, আদারওয়াইজ আই শ্যাডোর প্যালেট থেকে শ্যাডো নেবে ব্ল্যাক কালারের, ওটা দিয়েও করতে পারো। আর একটা মানে আগে যখন এই শ্যাডোটা বুঝতাম না, ওটা খুব ভালো হ্যাক। অ্যালোভেরা জেল নেবে, দিয়ে এই ব্রাশটাতে লাগাবে, তারপর এরকমভাবে কোম করবে, পুরো এত ডার্ক কালারটা আসে, পুরো আইব্রো যে এক্সট্রা তোমার প্রোডাক্টগুলো লাগবে সব বেরিয়ে যাবে, ওইভাবেও করতে পারো। আর এখন আমি ইউজ করছি হচ্ছে অ্যালোভেরা জেল, যেটা আমি এই ব্রাশে লাগিয়েছি, এইভাবে ফিঙ্গার টিপে নিলাম, দিয়ে এইভাবে লাগিয়েছি। দেন আমি এটা দেখো মনে হচ্ছে কি যে আমি অ্যালোভেরা জেল লাগিয়েছি বা কিছু। ওকে, তো আইব্রো সেট ডান। ওকে ওকে, তো ফর মাই লিপস, সুইস বিউটির এই লিপস্টিকটা 150 দাম। এটা 3টে শেড আছে। আর হ্যাঁ, আমার কাছে অনেক লিপস্টিক আছে, অ্যাফোর্ডেবল বলো, মিডিয়াম রেঞ্জ বলো, হাই রেঞ্জ বলো, অনেক, একটা ডাব্বা আমার অনেক ভর্তি লিপস্টিক আছে। যদি চাও আলাদা করে ভিডিও, ওটাতে তোমরা বলবে, আমি শেয়ার করব আমার লিপস্টিকের একটা কালেকশন, আমার কী কী আছে। যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করবো। তো এই পিঙ্ক কালারের এই শেডটা, এটা হচ্ছে ফুশিয়া পিঙ্ক 204, এটাই আমি আর আজকের ইয়েতে লিপসে লাগাচ্ছি, পুরো ক্রিমি। হ্যাঁ, চলো সো দিস ইজ মাই ফাইনাল লুক। তো দেখো, এই হচ্ছে আমার মেকআপ, এই হচ্ছে জুয়েলারি, এই হচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে সমস্ত লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, তো কেমন লাগছে অবশ্যই তো জানাবে, কারণ এতটা খাটনি করে আমি লুকটা ক্রিয়েট করলাম, একটা কমেন্ট আর একটা লাইক তো বানতা হয়।
তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টসে জানিও কিছু যদি তোমাদের কোয়ারিজ থাকে বা প্রোডাক্ট রিলেটেড কিছু জানতে চাও বা এনিথিং যা জানতে চাও আমাকে কমেন্টে জানিও কমেন্ট করে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ফটোজ ভিডিওস তো আমি আজকে আমার ফোন দিয়েই তুলবো, ওগুলোই আমি আপলোড করবো আমার পেজে, ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামে তো আপলোড করবোই রিলস। আর প্রোডাক্টগুলো সব আমি ডেসক্রিপশন বক্সে ট্যাগ করে দেবো। তো কেমন লাগছে লুকটা? ইয়েস, দিস আমার তো খুব ভালো লেগেছে। এটা তোমরা কারোর হলদি ফাংশনে করতে পারো এই লুকটা। আর সামনে তো হোলি আসছে, তো এই কম্বিনেশনটা চলে যাবে হোলির জন্য। হোলিতে হলদি মেকআপ দুটোই দারুণ লাগবে। আমারও ভীষণ, আমার তো খুলতে ইচ্ছে করছে না, আমি এতক্ষণ ধরে এতগুলো রিল করলাম। লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। একটা নিজের মনের মধ্যে স্যাটিসফ্যাকশন থাকে, তো এই লুকটা দেখে আমার সেটাই এসছে। তো ভীষণ পছন্দ লাগছে। আমার ফেসটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার লুকটা পছন্দ হয়েছে, নিজেই করে আমার নিজেরই পছন্দ হয়েছে। সো যাই হোক, বাট বকছি অনেকটাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকো। লাভ ইউ অল, বাই।